ডাক্তার সাহেব, আপনি তো আমাকে ভালো করে চিনেন, আমি আপনার পুরাতন রোগী। আর এটাও আপনি জানেন যে আমি 80 বছর বয়সে 20 বছরের বেটি ছেলে বিয়ে করছি। কিন্তু সমস্যা হচ্ছে এখন আমার শখ জাগছে আমি আব্বা হব। আমাকে না ভালো করে চেক আপ করে দেখেন তো ডাক্তার সাহেব, আমি আব্বা হওয়ার পারবো নাকি? এই কিচ্ছা নিয়ে তো আপনি গত মাসে আসছিলেন। আপনি তো আমি ভালো মতো চেক আপ করছি, আপনি জীবনেও আব্বা হওয়ার পারবেন না। আপনার কথা শুনে আমি হতাশ হয়ে গেল ডাক্তার সাহেব। কোনোভাবেই কি আমি বাপ হওয়ার পারবো না? বুদ্ধি এটা আছে। মনে করেন আপনি বাঘ শিকার করবে গেছেন জঙ্গল, যা দেখেন একটা বাঘ আপনি সামনে চলে যাচ্ছে, আপনি করছেন কি বাঘ মারার জন্য একটা বন্দুক তাক করছেন, কিন্তু ওটা বন্দুক নয়, ওটা ছাতা। কিন্তু আপনি ভয়ে ছাতায় বন্দুক এলাহাতে ধরছেন আর বন্দুক এলাহাতে ঠাস ঠাস করছেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, বন্দুকের শব্দ হলো, গুলিও বার হলো, বাঘও মরলো। কোন তো এটা ক্যাঙ্গা করে হলো? এটা অসম্ভব, এটা কোনোদিনও হবে না। নিশ্চয় পিছন থেকে কেউ গুলি করছে। এই যে কেবল বুঝছেন, আপনি ইনকা করে আব্বা হবার পারবেন। ডাক্তার সাহেব, আপনি আমাকে ধরেন, আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছি আপনার কথা শুনে, আমার বহুত কুমার লাগিচ্ছে। আচ্ছা, তোমার মা কি করে? আমার মা লোকের বাড়িতে বাসন মাজে। কেন তোমাদের বাড়িতে বাসন নেই? ভাবি আমনেরে মোর এক্সের ভাল লাগে। মুই বিয়েতে মাইয়ে মোর লাগাইছো প্রেম হরতে, দেশে কি অবিবাহিত মাইয়ে ঠাড়া পড়ছে? খাড়া পড়ে নাই, আপনি জানেন না পুরুষ মানুষ বিনা হেলমেটে গাড়ি চালাইতে বেশি পছন্দ করে। দারুমি করার জায়গা পাও না, পাশের চামড়া শুরুই হলাম। এবে আমার সাদা মনে একটা কালো প্রশ্ন, কি প্রশ্ন? প্রেমে কিভাবে পড়ে? লাভ দিয়ে নাকি ঝাঁপ দিয়ে? ওরে ডাকাইত বেডি, বেডি তো খাইছে জ্বালাইয়ে। এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার, দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। বর্তমানে বিএনপি ছাত্রলীগ হয়ে গেছে, আর ছাত্রলীগ বাম হয়ে গেছে। বামরা আবার সাধারণ ছাত্র হয়ে গেছে, সাধারণ ছাত্ররা ট্রাফিক পুলিশ হয়ে গেছে, পুলিশরা আসামি হয়ে গেছে, আসামিরা আবার ভালো হয়ে গেছে, প্রবাসীরা বিপ্লবী হয়ে গেছে, মন্ত্রীরা আবার প্রবাসী হয়ে গেছে, বৈষম্য বিরোধী নেতারা আবার সরকার হয়ে গেছে, জামাত শিবির এরা সিপিবি হয়ে গেছে, সাধারণ মানুষ আবার নাইট গার্ড হয়ে গেছে। কি একটা অবস্থা ভাই! এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা, লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি ভিতরে আসেন। ডাক্তার, সকালে খাইলে দুপুরে খিদা লাগে, দুপুরে খাইলে রাতে খিদা লাগে, কিছু একটা করেন। নার্স, এনাকে প্যাথোলজিতে নিয়ে যাও, তারপরে পুরো বডি চেক আপ করো। পুরো বডি চেক আপ করে কোনো লাভ নাই, আমার কাছে মাত্র 200 টাকাই আছে। জানো, মেয়ে কোঠাও উঠে যাওয়াতে তোমাদের একটা চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। বলো কি, তাই নাকি? কোন চাকরি? ঘরের চাকরানির চাকরি। আমাদের মেধা আছে, মেধা দিয়ে চাকরি করব। ওই মেধায় আর চাকরি জুটবে না, এক তরকারিতে 2 বার দাও লবণ, তারপর বলো সরি। এই তোমার কি হইছে? তোমারে ফোন দেই, মেসেজ দেই, রিপ্লাই করো না কেন? শোনো, তুমি এক কাজ করো, আমারে ছেড়ে দাও, তুমি অন্য কারোর সাথে প্রেম করো। অন্য কারোর সাথে প্রেম করব মানে কি? কি হইছে বলো তো? প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে, আমার আর গালিগালাজ শুনতে ভালো লাগে না। বাবু 10,000 টাকা নিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য, মার্কেট করে নিয়ে আসলা কেন? ডাক্তার বলছে আপনার যে রোগ হইছে মার্কেটিং করলেই ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, তা মার্কেটিং করার পর এখন তোমার শরীরের কি অবস্থা? বিশ্বাস করো, মার্কেট করার পর থেকে একেবারে সুস্থ হয়ে গেছি। ভাইজান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি, আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কটাই আমার ছিল। শোনো, আমি তোমার সাথে থাকতে থাকতে পারবো না, আমার ডিভোর্স লাগবে। কেন? তুমিই তো বলছিলে আমি নাকি তোমার স্বপ্নের রাজকুমার। স্বপ্ন ছিল, এখন আমার ঘুম ভেঙে গেছে। বাবা অরুণ, এটা তুই কি কাজ করছিস? হিন্দু হয়ে একটা মুসলিম মেয়ের বিয়ে করছিস, এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? মা, ভালোবাসে বিয়ে করেছি, সমাজ আমারে খাইতেও দেবে না, পড়তেও দেবে না, সমাজ নিয়ে আমি চিন্তা করি না। সর্বনাশ, এখন কি হবে? হে রাম! রাম হবে না রহিম হবে। ম্যাডাম, বন্দুক কেনার জন্য একটা দরখাস্ত করছিলাম, ওইটা একটু দেখবেন? অরুণ সাহেব, আপনি বন্দুক কেনার জন্য দরখাস্ত করেছেন, কিন্তু কিসের জন্য বন্দুক ব্যবহার করবেন সেটা উল্লেখ করেন নাই। ম্যাডাম লেখেন, ঘরে মেয়ে আছে আর শহরে অনেক জানোয়ার। আমি চিৎকার করে
করিতে পারিনি চিৎকার। কালকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবা। দেখো ঝামেলা বেগম, ঝামেলা করবা না। সিটার বাটপার্কের কাছে আমি দ্বিতীয়বার যাই না। আমার নাম শান্তি, আমাকে ঝামেলা বলে ডাকবা না। তোমার সাথে কি বাটপারি করছে? শান্তির কথা কয়ে অশান্তি তুলে দিছে, এটা কি বাটপারি ছিল না? অশান্তি করে বলে আজকে তোরে দেখাবো। বাই বাই, টাটা।